নিশাতবাগ। নিশাতবাগ হল ভারতের জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগরের কাছে ডাল লেকের পূর্ব দিকে নির্মিত একটি ছাদযুক্ত মুঘল বাগান। এটি কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান। এটি অবস্থিত ডাল লেকের তীরে। এটি 1633 সালে নূরজাহানের বড় ভাই আসিফ খান দ্বারা ডিজাইন ও নির্মিত হয়েছিল। এই হচ্ছে কাশ্মীরি কুলফি। আমি একটা খেয়ে দেখলাম, দারুণ খেতে। এই যে দাদা বিক্রি করছে। এটি হলো মুঘল গার্ডেন নিশাতবাগে ঢোকার প্রবেশপথ। এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই হচ্ছে মুঘল গার্ডেনের ঢোকার টিকিট কাউন্টার। যে বাঁ দিকে লেখা আছে দেখেন, অ্যাডাল্টের জন্য 24 টাকা এবং চাইল্ড হচ্ছে 12 টাকা। বাঁ দিকে সতর্কবার্তা, দুধারে আছে ফুলের বাগান। আমরা এখন হেঁটে চলেছি মুঘল গার্ডেনের ভিতর দিয়ে। এই হচ্ছে রাস্তা। দেখা যাক ভিতরে গিয়ে ভিতরে কি আছে। এই যে সতর্কবার্তা বলছে, প্রত্যেকটা পা যেন সাবধানে ফেলবেন যাতে কোনো ক্ষতি এই বাগানে না হয়। দেখুন কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। যদি আপনি ফটো তুলতে চান মুঘল গার্ডেনে এসে, তাহলে সেই ব্যবস্থা আছে। বাঁ দিকে দেখুন ড্রেস নিয়ে আছে কিছু মানুষ। যদি এই ড্রেস পরে আপনি ছবি তুলতে চান, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আছে পানীয় জলের ব্যবস্থা। আর এইভাবে আমরা যত গার্ডেনের ভিতরে প্রবেশ করতে লাগলাম, ততই আমাদের চোখের সামনে উঠে এলো মুঘল সময়ের ইতিহাস। দেখুন পিছনে ডাল লেক। এই হচ্ছে সম্পূর্ণ মুঘল বাগান। এই হচ্ছে মুঘল গার্ডেনের সবচেয়ে টপ ভিউ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম শেষে যে জায়গায় পৌঁছালাম সেটা হচ্ছে এটা। এরপরে ওপারে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। এই হচ্ছে মুঘল গার্ডেন দিয়ে ঢুকে শেষ ভিউ। দেখতে পাচ্ছেন ঝর্ণার মতো করা আছে, আর এখান দিয়েও কেমন একটা ঝর্ণার মতো নেমে আসছে, দেখতে অপূর্ব লাগছে। এরপরে কিন্তু যাওয়ার আর কোনো রাস্তা কিন্তু নেই সাধারণ মানুষের জন্য। আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে। যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।